জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? আরএসএস আনবে? আরএসএস আরএসএস পার্টি করবো না। বল বল এই ভিডিও কর বল জীবন আর কোন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না, বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো কিন্তু গ্রাম মানুষের ক্ষমা চা, এটি আমার গ্রাম মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। ক্ষমা এই আজকের মধ্যে ছেড়ে দিলাম। নমস্কার, আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গে যারা এখনো ঘুমিয়ে রয়েছেন আপনাদের জন্য। দেখুন কিভাবে একজনকে বিজেপি তথা আরএসএস করার অপরাধে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ভিডিও করে রাখ, এ যদি নেক্সট টাইম বিজেপি কিংবা আরএসএস করে তাহলে একে ছেলেদের হাতে তুলে দেব। যেভাবে বাংলাদেশে দীপু দাসকে মৌলবাদীদের হাতে তুলে দিয়ে নৃশংসভাবে করেছে তা আমরা সকলেই দেখেছি। এটা ভারতবর্ষের মাটি, এটা পশ্চিমবাংলার মাটি। এখানে প্রত্যেকের নিজস্ব গণতান্ত্রিক অধিকার রয়েছে। কে কোন দল করবে সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা কিন্তু দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে কিন্তু প্রকাশ্য ভয় দেখাচ্ছে। আর পশ্চিমবাংলার যে ব্যবস্থা, পশ্চিমবাংলার নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে। এই হারমাত বাহিনীদের গ্রেপ্তার করার ক্ষমতা কিন্তু পুলিশ নেই। তাই পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটাকে আগে বেশি বেশি করে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিন। এবং 26-এর যে নির্বাচন রয়েছে পশ্চিমবাংলার মাটিতে সুশাসন প্রতিষ্ঠিত করতে পদ্মফুল চিহ্নে ভোট দিন, এই আশা রাখছি।